আমি 34 বছর থেকে এই ব্যবসা করতেছি এই কলেজে ক্যাম্পাসে। খুলনা আজকে প্রথম খাজা বেচছি, খাজা বেচার পর খাজা চলে না, তারপরে এই ঝালমুড়ি, আম, পেয়ারা এই বেচতেছি। আর ওই অনেক অনেক সময় মেলা করি, মেলা করি, নয়াবেটি করি গাছতলা মন্দিরে, তারপর ওই খুলনা এসে শিববেরি মন্দিরে। বাসু মামার আম মাখাটা জাস্ট ওয়াও। আর সেকেন্ডলি হলো ওনার একটা জিনিস যেটা ভালো লাগে, আমরা যে ময়লাগুলো ফালাই, উনি সেই ময়লাগুলো ফালানোর জন্য একটা বক্স নিয়ে আসে, আর সেটাকে উনি হলো মাথায় নিয়ে তারপরে হলো এখান থেকে প্রস্থান করে। এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। আমাদের ক্যাম্পাসের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা উনি যে খেয়াল রাখে, এর জন্য মামাকে অসংখ্য ধন্যবাদ। আর মামার আম মাখা বলেন, মুড়ি মাখা অনেক সুন্দর। কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমি বড় ভাইদের সাথে আসতাম, সেখান থেকে এনার নাম অনেক শুনেছি। এখানে আসলে এনার ঝালমুড়ি মাখা না খেলে আর হয় না, সেভাবে আর কি এখানে অনেকেই ভিড় করে। একটা হচ্ছে তার মশলা হচ্ছে সিক্রেট, তিনি নিজেই বানায় আর কি। এই কারণেই তার কাছে আদি সবাই ঝালমুড়ি। ওনার ঝালমুড়ি আমাদের অত্র কলা দিয়ে সবারই পরিচিত, এবং উনি যে মাখাগুলো মাখান এগুলো আরও সব থেকে বেশি আর কি সুন্দর। সব শিক্ষার্থীর মন জয় করে নিতে পারেন বাসু মামা, সেটা দেখলে বোঝা যায়। উনি সবসময় ঝুড়ি বহন করেন সাথে, ওইটা নিয়েই আর কি উনি ময়লা ক্যাম্পাস কখনো ময়লা ফেলান। প্রতি মুহূর্তে যদি আমাকে কোনো সময় দেখে যে এখানে বসা বা যে কোনো জায়গায় বসা দেখুক, নিজে এসে বলে ঝালমুড়ি লাগবে মামা, এমনভাবে একটা মিষ্টিভাবে বলে যে মুগ্ধ হয়ে না হয়ে পারা যায়। ওনার ভাষাটা অন্যরকম। আর বিশেষ করে ওনার ঝালমুড়িটা যদি বলি, মানে এভারেজ টাকা হিসেবে, মূল্য হিসেবে যদি বলি, তাহলে অনেক সুন্দর। আমার তো জিনিস ভালো দেখি আমার ডাকে, আর না তো আমার ডাকতে না। আমার জন্য যে ময়লাটা হয়, এই ঠোঙ্গা মুড়ি, এই ঠোঙ্গাটা আমি পরিষ্কার করি। এই আমার যে এই আমের ছোলাটাও আমি পরিষ্কার করি। পরিবারে আমার বাবা মারা গেছে, আমার মা আছে, আর ওয়াইফ আছে, মেয়ে বিয়ে দিছি। সংসার আর ওয়াইফেও কাজ করে বাসা বাড়িতে। মামা আসি একটু সমস্যা হতে, বাবা 6 মাস 13 দিন অসুস্থ ছেলে, তাতে বহুটা আমার 1366 টাকা প্রতিদিন ওষুধ লাগবে। আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, বর্তমানে আমার টাকা সুদ দেওয়া লাগতেছে। এই ঋণের জন্য আমরা স্বামী স্ত্রী দুজনেই আমরা খাটতেছি। জিনিসে যদি ভালো আপনার যে আমি স্বাদ খাওয়াইতে পারি, তা আপনি আমার খুঁজবেন না কেন বলেন? পোলা মানে যদি না থাকলে তো মোবাইল করে, বাসমতি কোথায়, এই এত্তিবেলা একজন মোবাইল করে হল দিয়া, মামা আপনি আসেন। তা আমার তো জিনিস ভালো দেখি আমার ডাকে, আর না তো আমার ডাকতে না।